2012 সালের আগে বিশ্বের প্রতিটি ধর্মের বড় বড় পণ্ডিতদের মতামত ছিল যে এই বছর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদিও বিজ্ঞান এই ধরনের ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করে না, তবে যখন প্রতিটি ধর্মের পণ্ডিত এই কথা বলতে শুরু করেন তখন বিজ্ঞানও বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য হন। তাই বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে গবেষণা শুরু করেন। বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি বিশ্বের সেরা বিএফএক্সের উপর নির্মিত একটি মুভি এবং সত্যতার ভিত্তিতে ফিল্ম ফোকাস প্রেজেন্টস মুভি 2012। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। এই গল্প শুরু হয় 2009 সালে। আমেরিকার ভূতত্ত্ববিদ এড্রিনকে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী সন্তানাম ভারতের ট্যাঙ্ক কাপার মাইনে আমন্ত্রণ জানান এবং তাকে সেখানে খনির মাটির 11,000 ফিট নিচে নিয়ে যান। সন্তানামের মতে সম্প্রতি বেশ কয়েকটি সূর্যের সৌরজড়ের বিকিরণের কারণে পৃথিবীর অভ্যন্তরীণ কোর খুব দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে এবং এটি আগামী কিছুদিনের মধ্যে পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে। এড্রিন ফিরে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে এই খবরটি জানান। এরপর এই খবর নিয়ে বিশ্বের সমস্ত বড় বড় দেশের নেতাদের কাছে পৌঁছায় এবং অতি দ্রুত G8-এর একটি সম্মেলন ডাকা হয়। G8 সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি, G8 হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় দেশগুলির একটি সংস্থা, যেমন আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, চায়না এ ধরনের বড় বড় রাষ্ট্রগুলি অন্তর্ভুক্ত এবং সেটা বর্তমানেও কিন্তু বিদ্যমান। তারা সবাই মিলে একটি গোপন বৈঠক করে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো মূল্যে এই সমস্যার সমাধান করতে হবে। G8 এবং পরবর্তীতে জাতীয় সংঘ মিলে বড় জাহাজ তৈরি করার পরিকল্পনা করে। এই জাহাজগুলোর একটিতে 1 লক্ষ লোক থাকার ক্যাপাসিটি রয়েছে। এরকম মোট 4টি জাহাজ তৈরি করা হবে। দ্রুত কাজ শুরু করা হয় হিমালয়ের তিব্বতের নিকটবর্তী একটি এলাকায়। সেখানে আসার টিকিটের মূল্য নির্ধারণ করা হয় 1 বিলিয়ন ইউরো। কেবল ধনী ব্যক্তিরাই এই জাহাজে নিজেদের বাঁচাতে সক্ষম হবেন। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় যে পৃথিবীর সমস্ত মূল্যবান শিল্পকর্ম এই জাহাজে সংরক্ষণ করা হবে, যেমন উদাহরণ হিসাবে মোনালিসার পেইন্টিং। এই প্রস্তুতি নিতে নিতে 3 বছর সময় কেটে যায় এবং অবশেষে আসে 2012 সাল। গল্পে আমরা দেখতে পাই জ্যাকসন নামে একজন স্ট্রাগলিং সায়েন্স ফিকশন লেখককে। টাকার অভাবে তিনি একজন রাশিয়ান ধনী ব্যক্তির গাড়ি চালান। জ্যাকসনের স্ত্রী এবং সন্তানরা তার থেকে আলাদা থাকে। সন্তানদের সাথে সময় কাটানোর জন্য তিনি তাদেরকে নিয়ে একটি জাতীয় উদ্যানে যান। এই এলাকাটি আগে সবুজে ভরা ছিল, কিন্তু এখন এটি শুষ্ক এবং ধ্বংসপ্রাপ্ত। জ্যাকসন দেখতে পান যে এই এলাকায় একটি লেক ছিল, যেখানে লেকটির পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। অল্প ঘোলাটে পানি থেকে বুদবুদ উঠছে এবং বিভিন্ন প্রাণীরাও মারা যাচ্ছে, কারণ সে তার স্ত্রীকে নিয়ে এখানে প্রায় আসতেন। এই জায়গা সম্পর্কে সে পরিচিত, যেখানে কিনা সেই সবুজ ঘাসের চিহ্ন মাত্র নেই, শুধু পানি থেকে বুদবুদ উঠছে। এখানে তাকে সামরিক বাহিনী আটকায় এবং একটি ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে এড্রিনের সাথে দেখা হয়। সে ছিলেন জ্যাকসনের খুবই ভক্ত, কারণ জ্যাকসন সায়েন্স ফিকশন বই লেখে। তার বইয়ের এড্রিন খুন ভক্ত থাকার কারণে এড্রিনকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ঘটনার সত্যতা সম্পর্কে তাকে কিছুই জানানো হয় না। শুধু বলা হয় এই জায়গাটি নিরাপদ নয়, আপনি দ্রুত এই জায়গাটি ছেড়ে চলে যান। তবে সেখানে সে পরস্পর শুনে যে পৃথিবীর অভ্যন্তরে থাকা টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং এটি পৃথিবী ধ্বংস ডেকে আনবে। এবং আসার পথে RJ মানে রেডিও জকির সাথেও কথা বলা হয়। সেও বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তুমিও মরবে, আমিও মরব, কেউ বাঁচবে না। আমার কাছে একটা ম্যাপ আছে, তোমার লাগে তো আমার কাছ থেকে তুমি চেয়ে নিও। এই RJ সম্পর্কে যদি আমরা বলি, সেই ন্যাশনাল পার্কে একটি FM রেডিওর মাধ্যমে অনুষ্ঠানকে সেখান থেকে সে সঞ্চালন করত। দেখতে লোকটা অনেকটা পাগলের মতো ছিল এবং ছিল মদ্যপ। জ্যাকসন প্রথমে এটিকে গুরুত্ব দেয় না, ভাবে পাগলের প্রলাপ। তার উপর লোকটা যেহেতু মদ্যপ। তবে যখন তিনি দেখেন যে ভূমিকম্প শুরু হয়েছে এবং মাটি ফাটছে, তখন তিনি বুঝতে পারেন যে পরিস্থিতি সত্যিই গুরুতর। সে দ্রুত তার পরিবারের কাছে যায় এবং তাদের নিয়ে সুরক্ষিত স্থানে যাওয়ার চেষ্টায় গাড়ি নিয়ে বের হয়। এদিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধ্বংসলীলা ঘটতে শুরু করে। বিজ্ঞানী, পণ্ডিত এবং বিশ্ব নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ ও সভ্যতাকে রক্ষার জন্য। ক্যালিফোর্নিয়া শহরটি ধ্বংস হতে চলেছে, রাস্তাগুলো ফেটে গেছে, মানুষ ভূমিকম্পের কারণে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। এমনভাবে সব ধ্বংস হচ্ছে যে
বোঝার উপায় নেই কোনটা আকাশের আর কোনটা মাটির। ট্রেন উঠছে আকাশে, রাস্তা সমুদ্র ঢেউয়ের মতো এমনভাবে রাস্তাগুলোকে গুড়িয়ে দিচ্ছে, বড় বড় বিল্ডিংগুলো কাগজের ঘরের মতো ধুমড়ে মুচড়ে পড়ছে। এভাবেই পুরো ক্যালিফোর্নিয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সমুদ্রের পানি শহরটিকে ধীরে ধীরে ডুবিয়ে দিতে থাকে। জ্যাকসন কোনো রকমে এয়ারপোর্টে পৌঁছায় এবং সেখানে নিজের প্রাক্তন স্ত্রীকে বলে যে জঙ্গলে একজন লোকের সাথে দেখা হয়েছিল। সে ছিল একজন আরজে। সে তাকে জানিয়েছিল যে খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশ্বব্যাপী এক গোপন প্রকল্প চলছে যেখানে বিশাল আর্ক বা নৌকা তৈরি করা হচ্ছে। এই আর্কগুলোর মধ্যে মানুষের জীবন বাঁচানো সম্ভব, তবে সেগুলো কোথায় আছে তার মানচিত্র সেই আর্জের কাছে আছে। জ্যাকসন ছোট্ট একটি ফ্লাইট নিয়ে সেখানে সেই আর্জের কাছে ন্যাশনাল পার্কে পৌঁছায়। সে আর্জেকে মানচিত্রটির ব্যাপারে জিজ্ঞেস করলে আর্জে তাকে মানচিত্রটির লোকেশন দিয়ে দেয় এবং এর আগে তারা দেখে যে একটি আগ্নেয়গিরি ফেটে বিশাল আগুনের গোলা চারদিকে পড়ছে, যেমন হচ্ছে উল্কা বৃষ্টি। আর যে কোনোভাবে মানচিত্রটি জ্যাকসনকে দিয়ে দেয় এবং জ্যাকসন তা নিয়ে সেখান থেকে কোনো ক্রমে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়। মানচিত্রে সে দেখতে পায় যে আর্কগুলো সত্যি চেনে তৈরি হচ্ছে এবং সে তার বসকে সে কথাগুলো জানায়। বস আগে থেকেই টিকিট নিয়ে নিয়েছিল কারণ সে ছিল ধনী এবং তাকে রিকোয়েস্ট করা হয় তার সাথে যেন তার পরিবারকেও নেওয়া হয়। অবশেষে তার মালিক রাজি হয়ে যায় তাদেরকেও তার সাথে নিয়ে নেওয়ার জন্য। এদিকে শিফট পাল্টায়। জিওলজিস্ট আর্ডিয়ান নিশ্চিত হয় যে পৃথিবী ধ্বংসের মুখোমুখি। সে তার বাবাকে ফোন করে, যারা তখন একটি জাহাজে ছিল। অ্যাডিন বলে, হয়তো এটাই আমাদের শেষ কথা। তার বাবা জবাব দেন, আমি জানি। দুজনই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়। মানুষ বুঝে যায় যে পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে। প্রেসিডেন্টকে বলা হয়, আপনার প্লেন তৈরি, আপনি চলুন। প্রেসিডেন্ট বলে, আমি আমার জনগণকে রেখে কোথাও যাব না, মরলে আমি তাদেরকে সাথে নিয়েই মরব। প্রেসিডেন্ট একটি অনলাইন টিভি কনফারেন্স করেন এবং সবাইকে বলেন, আমি আপনাদের বাঁচাতে পারিনি, আমার ওপর কোনো আশা করবেন না, শুধু ঈশ্বরকে ডাকুন। এখন সবার উচিত নিজেদের পরিবার ও প্রিয়জনকে সময় দেওয়ার। জ্যাকসন তার পরিবার এবং বসের পরিবারকে নিয়ে একটি ভাড়া করা প্লেন নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা হয়। সেখানেও ভাগ্য তাদের সাথে আবার বিড়ম্বনা তৈরি করে, কারণ প্লেনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। খুবই বিপজ্জনক অবস্থা। পাইলট তাদেরকে জানায় যে আমরা চীন সাগরে যে কোনো জায়গায় প্লেনটিকে ক্র্যাশ ল্যান্ডিং করাতে হবে। হায়, কিন্তু কোথাকার কি! পৃথিবীর ট্যাকটনিক প্লেট লড়ে যাওয়ার কারণে যেখানে ছিল চীন সাগর সেখানে এসে পৌঁছেছে এখন হিমালয়। তাদেরকে বাধ্য হয়ে উপরে প্লেনটাকে ক্র্যাশ ল্যান্ডিং করাতে হয় এবং পাইলট সেখানে মারা যায়। তারা কোনো রকম প্রাণে বাঁচে। প্রাণে বাঁচলেও তারা সেখানে আটকা পড়ে যায়। এমন সময় চীনা সেনাবাহিনী হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে। তবে সেনা কর্মকর্তারা কেবলমাত্র টিকিটধারীদের আর্কে প্রবেশের অনুমতি দেয়। জ্যাকসনের টিকিট না থাকায় তাকে এবং তার পরিবারকে ঢুকতে দেওয়া হয় না। তবে আর্ক তৈরির কাজে সাহায্যকারী এক তিব্বতী যুবক, যার অনুরোধে জ্যাকসন ও তার পরিবারকে ঢুকতে সাহায্য করে। এদিকে আর্ডিয়ান কম্পিউটারের পর্দায় দেখে যে পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হওয়ার মুখে। বিশ্বের বেশিরভাগ অংশ ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্টও একটি ভয়াবহ ভূমিকম্পে মারা যান। আর্ডিয়ানের ভারতীয় বন্ধু সান্তানামের পরিবারও একটি সুনামিতে হারিয়ে যায়। আর্কের অভ্যন্তরে সংঘর্ষ ও বেঁচে থাকার লড়াই। জ্যাকসন তার পরিবার ও বসের পরিবারের সঙ্গে আর্কে পৌঁছায়, তবে দরজা বন্ধ হয়ে যাওয়ায় সবাইকে ঢুকতে দেওয়া হয় না। লোকজন ভিড় করতে থাকে এবং গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই বিশৃঙ্খল পরিস্থিতিতে জ্যাকসনের প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ড মারা যায়। জ্যাকসন নিজের পরিবারকে বাঁচাতে জীবন বাজে রাখে। অবশেষে তারা আর্কে প্রবেশ করতে সক্ষম হয় এবং পৃথিবীর অবশিষ্ট মানুষদের সঙ্গে নতুন জীবন যাত্রা শুরু করে। গোপন পথ দিয়ে জ্যাকসন তার পরিবারকে আর্কের ভেতরে নিয়ে আসে, কিন্তু দেখা যায় আর্কের দরজা বন্ধ হচ্ছে না, কারণ দরজার একটি অংশে একটি মোটা তার আটকে গেছে, যেটি ছিল হাইড্রোলিকের। সেহেতু তার থাকলে কিন্তু এই গেটটি বন্ধ হবে না, আর গেটটি বন্ধ না হলে ইঞ্জিনটিওকে অন করা যাবে না। অ্যাড্রিয়ান দ্রুত হাইড্রোলিক চেম্বারের দিকে যায়, তবে পানি ভেতরে ঢুকে যাওয়ায় কোনো মতে দরজাটিকে ঠিক করা যাচ্ছে না। অ্যাড্রিয়ান হাইড্রোলিক গেটের কাছাকাছিতে আসে এবং জ্যাকসনের সাথে কথা হয়। কথোপকথনে বোঝা যায় যে দরজায় ঠিক করতে গেলে গেটের নিচে যে তারটি রয়েছে সেই তারটিকে সরাতে হবে এবং সে তার পরিবারকে বিদায় জানায় এবং তাদের ভিতরে নিরাপদে নেওয়ার জন্য বলে। এরপর সে দরজার কাছে যায় এবং দেখে যে একটি মোটা তার আটকে আছে,
জ্যাকসন সেটি সরানোর চেষ্টা করতে থাকে। দরজার খোলা কারণে আর্কের ভেতরে প্রাণী ক্রমাগত বাড়তে থাকে, যা এক সময় মানুষকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল, তা এখন মানুষের মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। জ্যাকসন অনেক পরিশ্রম করে তারটিকে সরিয়ে ফেলে, দরজাটি বন্ধ হয়ে যায় এবং আর্ক আবার নিয়ন্ত্রণে আসে। আর্কটিকে তৈরি করা হয়েছিল উচ্চ পাহাড়ের আশেপাশে, তবে এখন পানির স্তর এতটাই বেড়ে গেছে যে সেই পাহাড়ের চূড়াতেও পানি পৌঁছে গেছে। এর অর্থ বাকি বিশ্বের বেশিরভাগ অংশ পানির নিচে তলিয়ে গেছে। একসময় এটি এভারেস্টের দিকে চলে যায় এবং প্রায় ধাক্কা খাওয়ার উপক্রম হয়, তবে শেষ মুহূর্তে এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। 1 বছর 1 মাস এবং 27 দিন পানিতে ভেসে থাকার পর আর্কটি আফ্রিকার ড্রাগনসবার্গ পর্বতমালার কাছে পৌঁছায়। এখন এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। হিমালয় বর্তমানে সবচেয়ে উঁচু পর্বত নয়। এভাবে গল্প এবং মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটি 2009 সালে মুক্তি পেয়েছিল। IMDb'র রেটিং 5.8, এর বাজেট ছিল $200 বিলিয়ন এবং বক্স অফিস এটি $792 মিলিয়ন আয় করেছিল। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।